আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি হলে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো পাকা তালের এই মৌসুমে পাকা তাল দিয়ে খুবই মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব। আর আপনারা কিন্তু খুব সহজেই পাকা তাল দিয়ে পাকা তালের এই ভাপা পিঠাটা তৈরি করে খেতে পারবেন। আর সবচেয়ে সহজ পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো পাকা তালের ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব এখানে তাল। তো আমি তালের রসটা নিচ্ছি জাল করা, আপনারা চাইলে কাঁচা রসটাও নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু জ্বালিয়ে নিতে হবে। তো আমি এখানে জাল করা 2 কাপ তালের রস নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আমি গরম দুধ মানে হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে এই ক্ষেত্রে কিন্তু পানিটাও দিতে পারেন, তবে দুধ দিয়ে করলে কিন্তু ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো হবে। তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেরকম খেতে চান, চাইলে গুঁড়ো দিতে পারেন। তো চিনিটাও খুব সুন্দর করে কিন্তু এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে যাতে সুন্দর করে গলে যায়। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ নারকেল কুড়া। তো আপনারা চাইলে এ পর্যায়ে নারকেল কুড়াটা বাদও দিতে পারেন, পরে উপর দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যে এভাবে দিলে একসাথে ভাপা পিঠাটা খেতে আরও বেশি টেস্ট হয়, কারণ আমি নিজে বানিয়ে খেয়েছি। এভাবে করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নারিকেলের যে কুচিগুলো দাঁতে মানে নারিকেলগুলো দাঁতে যখন খাওয়ার সময় লাগে অনেক বেশি ভালো লাগে। তো চালের গুঁড়া দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। তো আমি আরও লাগলে পরে হাফ কাপের মতো দিব। তো 2 কাপ চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আরও হাফ কাপের মতো আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। অবশ্যই কিন্তু 2টা ডিম দিবেন সাথে, তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে। আর বেকিং সোডা যেহেতু দিয়েছি, এটা অ্যাক্টিভ হতে একটু টাইম লাগবে। এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে আরও খুব সুন্দর করে 6 থেকে 7 মিনিট আমি মথে নিব, তারপর 1 ঘন্টা রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু আপনারা 1 ঘন্টা অথবা 30 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন এই তালের ভাপা পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। তো হাত দিয়ে খুব সুন্দর করে 7 থেকে 8 মিনিট আমি মথে নিয়েছি। তো এ পর্যায়ে এখন আমি এটা ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় রেখে দিব। আমি এটা রান্না করে রেখে দিব 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় কম থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে। তো এ পর্যায়ে আবারও আমি নেড়ে চেড়ে 2-3 মিনিট খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো এখন আমি চলে যাব সরাসরি চুলাতে কিন্তু এই পিঠাগুলো বানানোর জন্য, কারণ পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। চুলাতে প্যান বসিয়ে আমি একটা মশারির যে কাপড় থাকে সেই কাপড় কেটে নিয়ে ধুয়ে তারপর আমি এরকম মানে পাতিলের মুখে বেঁধে নিয়েছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা পাতলা কাপড়, পরিষ্কার কাপড়, এরকম পাতলা একটা পরিষ্কার কাপড় পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর মশারির কাপড়ের উপরে এভাবে সুন্দর করে বিছিয়ে দিবেন। তারপর আমি একটা ইলাস্টিক দিয়ে মানে প্লাস্টিক দিয়ে এটা আটকে দিব, আপনারা চাইলে একটু বেঁধেও দিতে পারেন। তো এখন আমি এ পর্যায়ে কিন্তু 1 চামচ ব্যাটার উপরে দিয়ে দিলাম, ভরে ভরে 1 চামচ মতো দিয়ে দিয়েছি, কারণ এটা অনেকখানি ফুলে যাবে। উপর দিয়ে আরও নারকেল কুড়া দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে অপেক্ষা করব 8 থেকে 10 মিনিটের মতো লাগবে এই পিঠাগুলো হতে। এক একটা পিঠা হতে 8-10 মিনিট লাগবে, যেহেতু এটা ব্যাটার দিয়ে করা সময় সেজন্য একটু বেশি লাগে। তো আপনারা দেখি বুঝতে পারছেন 8-10 মিনিট পর পিঠা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখে বুঝতে পারছেন। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যখন নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন যে এই পিঠাগুলো খেতে কতটা মজার। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর যারা বয়স্ক আছে মানুষ আছে তারা তো খুবই পছন্দ করবে, কারণ এগুলো অনেক নরম তুলতুলে হয়। তো একটা উঠিয়ে নেওয়ার পর আবারও আরেকটা আমি দিয়ে দিয়েছি একইভাবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। তো এটাও কিন্তু হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কিন্তু পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা একবার হলো এই পিঠাটা ট্রাই করবেন।
তো দেখলেন তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 10টার মতো পিঠা বানিয়ে নিয়েছি, কতগুলো খাওয়া হয়ে গেছে। তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। উপর থেকে যেরকম সুন্দর হয়েছে ভেতরটা একদম অনেক সুন্দর হয়েছে, নরম তুলতুলে সফট হয়েছে, একদম কেকের মতো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।